إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আসুন জলজল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম আমরা তেলাওয়াত করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন। সকলে পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা
وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم সকলে পড়ি আমানতু বিল্লাহ আবার পড়ি আমানতু বিল্লাহ যে আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করলাম আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে আমরা এই আয়াতগুলোর উপরে ঈমান এনেছি আলহামদুলিল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله হেরা গোহায় মগ্ন ধেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা وعلى آل ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আরবে আজমে একটি কবিতা সব জায়গায় খুব পরিচিত আমরা সকলে আসুন মহাব্বত ভরা কণ্ঠে কবিতাটা পড়ি সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله সূর্য জানায় তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলোক চেয়ে পড়ে কোটি সালাম নিয়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
صلوا عليه وآله ছোট গোয়াখড়া চিরইল সারুরা ও ইছাখালী সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই মোতাবাররক আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ খাজা মাইনুদ্দিন দুলু সাহেব, সার্বিক তত্ত্বাবধানে জনাব সর্দার মোহাম্মদ আজিজুল হক সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, সংসদ সদস্য পাবনা, আজকের মাহফিলের যারা মেহমান ছিলেন, আলোচনা রেখেছেন, বিশেষ করে আমার সম্মানিত মুফাসসির আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন নিজামী সাহেব, এতক্ষণ ধরে আপনাদেরকে কোরআন কারীম থেকে অত্যন্ত সুরলীল কণ্ঠে আপনাদেরকে তাফসীর শুনিয়েছেন। মেহমানবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সকলের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, পড়িয়া আমিন। সামনে উপবিষ্ট আছেন হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তুলাবায়ে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়েছেন আমার মা এবং বোনেরা, সকলকে আবারও উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, ইসলামের সবচেয়ে সুন্দরতম অভিবাদন সালাম বিনিময় করতে চাচ্ছি। আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে মহান মালিক আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছেন নিরাপদে, আজকের এই মাহফিলে আসার, বসার, বলার এবং শোনার মতো তৌফিক যে মালিক দান করলেন, সেই মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আর একটু মহাব্বত ভরা কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে। দুনিয়াতে কার প্রশংসা? আখিরাতে থাকবে কার প্রশংসা? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে শিখিয়ে দিলেন আলহামিদুন, দুনিয়ার জীবনটা যারা প্রশংসা দিয়ে কাটাবে, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে, জেল জুলুম নির্যাতন নিপীড়নে আল্লাহর যেই গোলামগুলো মালিকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে তাদেরকে দাঁড় করায়া দিবে। তো বিপদে মুসিবতে প্রশংসা লাগবে কার? কোরআন কারীম খুললে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন সূরা ফাতিহা দিয়ে। আর এই সূরা ফাতিহা পড়তে গিয়ে প্রথমে আপনি যখন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত মারদুদ শয়তানের কাছ থেকে আপনি আশ্রয় চেয়ে নিলেন আল্লাহর কাছে। সায়েন্সের পরিভাষায় এটাকে মেটাফিজিক্স বলা হয়, অদৃশ্যের জগতের সাথে সম্পর্ক, যেখানে বিজ্ঞান অবাক হয়ে যায়, অদৃশ্যের জগৎ সম্পর্কে তেমন কিছুই বিজ্ঞান জানে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আপনাকে শিখিয়ে দিলেন, বান্দা কোরআন যখন তুমি পড়তে যাচ্ছ, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, প্রথমে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। আপনি আমি যখন প্রথমে আশ্রয় চেয়ে নেই, এই কথা আমার আপনার কাছে স্পষ্ট প্রমাণিত হয়ে যায়, আমি যা দেখি এই দেখার বাহিরের জগতের যিনি মালিক তিনি কে? আমি যেগুলো দেখতেছি না এমন অনেক জগৎ, বহু জাগতিক মালিক যিনি তিনি কে?
সে আল্লাহর প্রশংসা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি দুইটি সূরা না, 5টি সূরা শুরুতে আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা দিয়ে 5টি সূরা আল্লাহ শুরু করলেন। পড়েন আল্লাহু আকবার। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে আউযু বিল্লাহ পড়ার পরে আপনি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই কথা স্বীকার করে নিলাম, এমন এক মালিকের নামে আমি আপনি শুরু করেছি, যিনি রহমান, যিনি রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, সবচেয়ে যার মায়া বেশি, দয়া বেশি, এমন মালিকের নামে আমি আপনি শুরু করেছি। যখনই আমরা এই মালিকের নামে শুরু করি, যিনি আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দিয়ে দেন, তিনি কে? এরপরে আমি আপনি পড়া শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলে যান সূরা আনআমের মধ্যে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। এই সকল জগৎকে আল্লাহ সাজিয়েছে। জগতের মালিক আল্লাহ, রাতের অন্ধকারের মালিক আল্লাহ, দিনের আলোর মালিক আল্লাহ। এই সব কিছুকে আল্লাহ পাক সাজানোর পরেও কাফেররা আল্লাহর প্রতি কুফরি করে, অস্বীকার করে, ঠিক না বেঠিক? এরপরে চলে যান সূরা কাফির আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين। এখানেও আল্লাহর প্রশংসা। এরপর চলে যান সূরা সাবা আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের যিনি মালিক, তিনি কে? প্রশংসা কার? কয়টা সূরা শুরুতে? সবার কাছে শুনতে চাই কয়টা? এরপরে চলে যান সূরা ফাতির আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলা। সূরা ফাতিরের মধ্যে পেয়ে গেলেন, সূরা সাবার মধ্যে পেয়ে গেলেন, সূরা কাহফের মধ্যে পেয়ে গেলেন, সূরা আনআমের মধ্যে পেয়ে গেলেন, সূরা ফাতিহার মধ্যে পেয়ে গেলেন। প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রশংসা শিখিয়ে দিলেন। এই প্রশংসা যে যত বেশি করবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে আল্লাহ ডেকে ডেকে দাঁড় করাবে জান্নাতের কাতারের মধ্যে। প্রথম কাতারে সেদিন আল্লাহ তাদেরকে দাঁড় করায় দিবে। দুনিয়ার জীবনে যারা প্রশংসা আদায় করেছিল কার? জোরে বলতে হবে কার? কখন প্রশংসা আদায় করবেন? ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে যারা আল্লাহর প্রশংসা আদায় করেছিল,
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে তাদেরকে দাঁড় করাইয়া দিবে। আমরা যারা এখানে বসেছি, এখানে যারা আমরা বসেছি, একটু মেহেরবানি করে, আমি এটা ইশারা দিয়েছিলাম, এটা একটু আপনারা নিচে বসে করতে হবে, না হলে মানুষের মনোযোগটা নষ্ট হবে। একটু মেহেরবানি করে, হ্যাঁ, এটা তোমরা আগেই বলে দিবা, এটা না বলে দিলে তো মুশকিল। বাস, অসুবিধা নেই, এটা আমাদের মাহফিলের অ্যাসেট। মাহফিলটা তো এমনি হয় না, মাহফিলটা অনেক কষ্ট করে করতে হয়, এটা আমরা বুঝি। আমরা শুধু এসে সুন্দর একটা ফুটন্ত বাগানে এসে কথা বলি, কিন্তু এই গোলাপগুলো ফোটাতে অনেক শ্রম দিতে হয়, ঠিক কিনা? তো এখানে বসে বসে বারবার কথা বললে আমার ডিস্টার্ব হবে, এতে করে আমি কনসালটেশনটা যখন হারিয়ে ফেলবো তখন কথাগুলো বলে আমি শান্তি পাবো না। এজন্য মেহেরবানি করে যারা এখন এদিকে হাঁটাহাঁটি করছেন, একজন ওইদিকে হাঁটাহাঁটি করা যাবে না, সবাই বসে পড়বো, পড়ি ইনশাআল্লাহ। আর সমস্ত কিছু গুছিয়ে আপনি এখানে বসে পড়েন, এটা খালি রাখা দরকার নেই। এখানে একজন সম্মানিত ব্যক্তি আলেম বসে পড়েন, আসেন, যে কোনো একজন এখানে বসে পড়েন। এবার আমরা জোরে সোরে একবার তাকবীর দেই, পড়ি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এখন আর কোনো উঠা বসা নড়াচড়ার দরকার নেই, যে যেখানে বসছেন এখানে একেবারেই আমরা বসে পড়বো, পড়ি ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে মোহাব্বত ভরা কণ্ঠে দরুদ ও সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহান, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যেন আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করে। সকলে পড়েন আমিন। কষ্ট আছে? আমি দেখতে পাচ্ছি এখনো মানুষগুলোর মাহফিলের প্রতি মহব্বতটা আসেনি। এই ব্যর্থতা পুরাটাই আমার। আমি যদি আপনাদেরকে শুরুতে কিছু দিতে পারতাম তাহলে হয়তো আপনারা চুপ হয়ে যেতেন। আমি দিতে পারি নাই বিধায় আপনারা এখনো চুপ হতে পারলেন না। একটু কি আমরা চুপ হয়ে কোরআনের আলোচনা শুনতে রাজি আছি? পড়েন ইনশাআল্লাহ। এখন থেকে যতক্ষণ আমরা কথা শুনবো, কথা বলবো, একেবারে কথা ছাড়া, আওয়াজ ছাড়া ইনশাআল্লাহ আমরা কথাগুলো শোনার চেষ্টা করব। পড়ি ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে, এবার আমরা সরাসরি মনোযোগ দিচ্ছি। এমন এক নবীর নাম আমরা উচ্চারণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর শানে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগতের জন্য নবী আপনাকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি। নবী এই ধরাতে আসলেন, আমরা ছিলাম জাহান্নামের দ্বার প্রান্তে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলাম। সেখান থেকে নবী এসে জান্নাতের জন্য পথ দেখালেন, আমাদেরকে তাওহীদ শিখালেন। যেই মানুষগুলা উলঙ্গ হয়ে তাওয়াফ করত, সে মানুষগুলাকে নবীজি এসে দ্বীন শিখালেন, তাওহীদ শিখালেন। এই তাওহীদ শিখাতে গিয়ে দ্বীনের পরীক্ষায় নবীকে পরীক্ষা দিতে হয়েছে। যিনি রহমত হয়ে আসলেন, সেই নবীকে একটার পর একটা পরীক্ষা দিতে হয়েছে। আজকে দুনিয়াতে আমরা মুসলমান যারা এসেছিলাম শান্তি প্রতিষ্ঠা করার জন্যে, ওই মুসলমানদেরকেও ইসলাম প্রতিষ্ঠা করার জন্য পরীক্ষা দিতে হবে, ঠিক না বেঠি? এই পরীক্ষা আপনি কতটুকু উত্তীর্ণ, আপনি পরীক্ষা দিচ্ছেন কিনা কেমন করে বুঝবেন? আপনি এইভাবে করে বুঝবেন, যখনই আপনার উপরে বালা মুসিবত নেমে আসবে,
আর এই বালা মুসিবতের সময় যখন আপনি ধৈর্য ধারণ করবেন, শুধু ধৈর্য ধারণ না, শুধু ধৈর্য ধারণ না, বালা মুসিবতের সময়ে আপনি যদি মনে করেন এই বালা মুসিবত গুলা আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনার দরজা বুলন্দ করে দেওয়ার জন্যে, আপনি নিশ্চিত থাকেন যিনি এই বালা মুসিবত দিয়ে ইসলামকে বিজয়ী করে দিবেন তিনি কে? হাদিস শুনুন আমার ভাইরা, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহর কোন গোলাম, কোন মুমিন, কোন মুসলমান, কোন ইমানদার গোলাম যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, এমনকি একটা কাঁটাও যদি কোন ইমানদারের গায়ে বিধে, এই কাঁটা বিধার দ্বারা মুমিন যখন কষ্ট পায়, শব্দ উচ্চারণ করে, আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের দরজা আল্লাহ বুলন্দ বানায় দেয়। পরীক্ষা দিতে কি আপনারা রাজি? বলেন, পরীক্ষা দিতে কি আপনারা রাজি? 5টা আলামত আপনাদের চোখের সামনে রাখবেন। 1 নাম্বার আলামত হচ্ছে, যখন আপনি দেখবেন দুনিয়ার মানুষগুলো আপনাকে ভালোবাসছে, এই ভালোবাসা এমনি আসেনি, আপনি যখন আল্লাহর কাছে প্রিয় হবেন, হুব্বুন নাস, আল্লাহর কাছে যখন আপনি প্রিয় হয়ে যাবেন, আল্লাহ জিবরিলকে ডেকে বলবে, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার অমুক গোলামটাকে ভালোবেসে ফেলেছি, আর দেরি করো না জিবরিল, তুমিও ভালোবেসে ফেলো। জিবরিল যখন ভালোবেসে ফেলে, ফেরেশতাদের কাছে এলান হয়ে যায় আল্লাহ অমুককে ভালোবেসে ফেলেছে, জিবরিল ভালোবেসেছে, ফেরেশতারা ভালোবেসেছে, দুনিয়ার মানুষগুলার কানে কানে পৌঁছায়া যায় অমুক আল্লাহর গোলামটাকে আল্লাহ ভালোবেসেছে, ফেরেশতারা ভালোবেসেছে, কাজী তোমরাও ভালোবাসো। আপনি যখন দেখবেন একজন মুফাসসিরে কোরআনের প্রতি, একজন আলেমের প্রতি মানুষের ভালোবাসা, আল বারাকা মা আকাবিরকুম, আলেমদের সাথে যখন মানুষ মিলেমিশে চলে, কোরআনের মাহফিলগুলা যখন মানুষ করে, আপনি বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে? আল্লাহ ভালোবেসে ফেলেছে। 2 নম্বরে আমার ভাইরা, হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে যখন আপনি ভালোবাসবেন, হৃদয়ঙ্গম করবেন, মহব্বত করবেন, লালন করবেন, কোরআন পড়বেন, বুঝবেন, আমল করবেন, আপনি কথা স্পষ্ট বুঝে নেবেন এই কোরআনের ভালোবাসার কারণে যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে? সুতরাং সাবধান, হুঁশিয়ার, এই কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, কোরআনের মাহফিলকে যারা বন্ধ করতে চায়, আল্লাহর সঙ্গে দুশ্মনী করার কারণে তাদেরকে আল্লাহ ছেড়ে দিবে না, ঠিক না বেঠিক? খবরদার, হুব্বুস সামাইল কোরআন, এই কোরআনকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, মাহফিলকে যদি কেউ পণ্ড করে, বন্ধ করে, আল্লাহ বরদাস্ত করবে না, শাস্তি নেমে আসবে, ঠিক না বেঠিক? সুতরাং আজকের মাহফিলে যারা এসেছি, এই কোরআন হচ্ছে এজাজ, এই কোরআন হচ্ছে মিরাকেল, এই কোরআন যারা বুঝবো, যারা পড়বো, যারা মানবো, তাদেরকে যিনি দামি বানায় দিবে তিনি কে? দেখুন কেমন কোরআন, যেখানে বর্তমান পৃথিবীর মেটাফিজিক্স একেবারে যেখানে অসহায়। আচ্ছা, কি সমস্যা হচ্ছে একটু বলতে হবে, কি সমস্যা? আহা, মাইক এত দেখা যায় না। আচ্ছা, এখন ঠিক আছে? ঠিক আছে, কিন্তু এখন তো আবার আওয়াজ ভালো হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে?
আচ্ছা, একটু কষ্ট করে আমরা বোঝার চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। ঠিক আছে তো? এখন জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা, এখন আমি কোনটা করব বলেন? আমি কি মাহফিলটা শেষ করে দিব? আচ্ছা, আপনারা মাঝখান থেকে কথা বললে মাহফিলের সৌন্দর্য থাকবে? বলেন, থাকবে? আমরা 5টা পয়েন্টে কথা বলছি, দ্বিতীয় পয়েন্টে আমি আছি। খুব দুঃখিত, আমি কেন যেন মাহফিলের রুহটা পাচ্ছি না। বাংলাদেশে অনেক মাহফিল হয়, কিন্তু দুঃখজনক এক মহা সত্য, আবার কথা বলে। কে কথা বলে? এখানে একজনও থাকা যাবে না, সবাই বসেন, বসেন সবাই। আজীব ব্যাপার, এতবার বলে যদি আপনাদেরকে বসাতে হয়। করোনাকালীন সময়ে মাহফিলই হচ্ছে না। দু একটা মাহফিল যেগুলো হচ্ছে এগুলো নিয়ামত মনে করতে হবে, ঠিক কিনা? মানুষগুলো দূর দূরান্ত থেকে আসছে। আপনারা যারা এলাকার স্থানীয় আছেন, মেহেরবানি করে মাহফিলের হকটা নষ্ট করবেন না। কাউকে আমি এখানে দেখতে চাই না। এই বাঁ দিকে একজনের দাঁড়ায় থাকা দরকার নেই। রাজি আছেন? মাশাআল্লাহ। বাস, এখন আর একটু মেহেরবানি করে আপনারা একটু ডিস্টার্ব করেন না। হুব্বুস সামাইল কোরআন, এই কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব পাঠিয়েছে, এই কোরআন আল কারীমকে যখন আপনি ভালোবাসবেন, যিনি আপনাকে ভালোবেসে ফেলবে তিনি কে? 3 নম্বরে আমার ভাইরা, আল্লাহ নবীর সুন্নাহকে যখন আপনি ভালোবাসবেন, আঁকড়ে ধরবেন, নবীর সুন্নাহকে যখন আপনি আঁকড়ে ধরবেন, যিনি আপনাকে ভালোবেসে ফেলবে তিনি কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজির সুন্নাহগুলোকে ভালোবাসলে, যিনি আপনাকে আমাকে ভালোবাসবে, দামি বানায় দিবে, তিনি কে? বর্তমান পৃথিবীর বড় বড় ফেমাস ব্যক্তিবর্গ আল্লাহ নবীর সুন্নাহকে অবমূল্যায়ন করার জন্য মাঠে নেমেছে। তারা দেখবেন মুখে মুখে দাড়ি রাখে, দাড়ি রেখে আমার যুবকগুলোকে মিসগাইড করার চেষ্টা করে। তোমরাও দাড়ি রাখো, নায়ককে ফলো করে যদি আপনি দাড়ি রাখেন, এই দাড়ি রাখার মধ্যে কোনো সওয়াব নাই, বরং গুনাহ আছে, ঠিক না বেঠিক? কোন নায়ককে ফলো করে আপনি দাড়ি রাখতে পারবেন না, বিশ্ব নবীকে ফলো করে দাড়ি রাখতে হবে, ঠিক না বেঠিক? আমরা আজকে চুল কাটতেছি, এই চুল কাটার ক্ষেত্রে খেয়াল করবেন, চুল কাটার ক্ষেত্রে এমন এমন ফ্যাশন আমাদের মাঝে। কাজা, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে দেখবা কাজা এই স্টাইলে চুল কাটবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাজা এটা কোন স্টাইল, কিভাবে চিনবো? আল্লাহর নবী বললেন, কাজা নামক স্টাইলটা তোমরা দেখবা, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে বড় বড় চুল আছে, এটা হচ্ছে কাজা। এই স্টাইল এখন আছে না নাই? বলেন আছে? তাকায় দেখবেন আমাদের ঘরগুলার ভিতরে, লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, আল্লাহর হাবিব বলেছেন ওই সমস্ত মহিলার উপরে আল্লাহর লানত, যেই মহিলাগুলা বুড়ো প্লাগ করে, বুড়ো কাটে, এমন মহিলা এখন আছে না না? তার মানে এই সময়টা লানত কম না বেশি? এই সময়ের মধ্যে মানুষের কাজকর্মের কারণে লানত কম না বেশি? সমাজের মধ্যে তাকায় দেখবেন মহিলাদের ভিতরে ইহুদির চরিত্র ঢুকে আছে। ইহুদি মহিলারা চরিত্র হবে, তাদের চরিত্র হবে 7 রকমের। এখনের মহিলাদের দিকে তাকায় দেখবেন চরিত্র হুবহু মিলে যাচ্ছে। 1 নম্বরে আন্নানা, আন্নানা মানে আমিত্ব, আমার জন্য খরচ করো, আমার জন্য টাকা দাও, বাবার জন্য টাকা দেওয়া দরকার নাই, মায়ের জন্য দরকার নাই, তোমার ভাইয়ের জন্য দরকার নাই, বোনের জন্য দরকার নাই, শুধু আমার জন্য দরকার, এমন মহিলা আছে না না? 1 নাম্বার ইহুদি মহিলাদের চরিত্র এখন আমাদের ঘরে ঘরে ঢুকে আছে, ঠিক কিনা?
দুই নম্বরে আমার ভাইয়েরা মান্নানা। মান্নানা মানে খোটা দানকারিনী। এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীকে খোটা দেয়। এখনের সময়ে মিলায় দেখবেন অধিকাংশ মহিলা স্বামীকে খোটা দিয়ে কথা বলে। স্বামীকে যারা খোটা দেয় এই চরিত্রটা মুমিনা মহিলাদের নয়, এই চরিত্র হচ্ছে ইহুদি মহিলাদের। ঠিক না বেঠি? আছে এখন আমাদের সমাজে আছে। এবার জানাবার ভাইরা তিন নম্বরে হান্নানা। এমন মহিলা, যেই মহিলা স্বামীর খেদমত করে না। আছে? যদি বলেন পানি ঢেলে দাও, মহিলা কি বলে? নিয়ে খাও, ঢাইলে খাও। আদব আছে? বলেন আদব আছে? আদব আজ উঠে গিয়েছে, খিদমত আজকে ঘরে ঘরে নাই। চতুর্থ নম্বরে আপনি আমি যখন দেখব ইহুদি মহিলাদের চরিত্র কি, কান্নানা। কান্নানা মানে এমন মহিলা, যেই মহিলাগুলা বারবার বলে আমার বাবারে চেনোনি, আমার দাদাকে চেনোনি, আমার ভাইকে চিনো কিনা, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ নাই, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক বড় বড় ব্যক্তি আছে। এগুলা এখন মহিলারা বলে কি বলে না? সব আছে। পঞ্চম নম্বরে হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন মহিলা, যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না। আছে না নাই? আছে। ষষ্ঠ নম্বরে সাদ্দাকা। এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে, কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়া করে। এমন মহিলার সংখ্যা কম না বেশি? সপ্তম নম্বরে বাররাকা। বাররাকা মানে এমন মহিলা, শুধু তর্কই করে না, স্বামীর হাতে, স্বামীর সঙ্গে গায়ে গায়ে হাতে হাতে ঝগড়া লাগতে এক সেকেন্ড দেরি করে না। এমন মহিলা আছে না? না। এই আলোচনা করার পরে একজনে কমেন্টসে লিখছে যে হুজুর, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কথা বললেন, তাদের আমল বললেন, আচরণ বললেন। আমাদের স্বামীরা তো এক একজন সাক্ষাৎ আবু জাহাল। তো সাক্ষাৎ আবু জেহেলের সাথে আচরণ কেমন হবে? আচরণ তো এমনই হবে। আগে একটু স্বামীদের ওয়াজ করেন, নাইলে আমরা মহিলারা তো বিপদে পড়ে গেলাম। আচ্ছা বলেন, স্বামীরা যদি ভালো না হয় স্ত্রীরা ভালো হবে? জোরে বলেন ভালো হবে? والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان। আমার আল্লাহ সেদিন জান্নাতি ব্যক্তিকে যখন জান্নাতি দিবে, জান্নাতের সামনে গিয়ে ব্যক্তি ফুপায় ফুপায় কাঁদবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। ও আমার মালিক আল্লাহ, আজকে কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? আজকে এক নজর হলেও আমার সন্তানটাকে দেখতে চাই রে আল্লাহ। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ সেদিন বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দার স্ত্রীকে নিয়ে আসো, আমার এই গোলামের ছেলেটাকে নিয়ে আসো, আমার এই গোলামের মেয়েটাকে নিয়ে আসো। সেদিন কত জান্নাতি তাকায় দেখবে, ছেলের গায়ে জান্নাতি পোশাক নাই, জাহান্নামের পোশাক পরা। তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক পরা। সেদিন লোকটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। যেই বাবা দুনিয়ার জীবনে আপনার আমার জন্য কাঁদে, আল্লাহর আদালতে সেদিন বাবা যখন কাঁদবে, আল্লাহর মায়া লেগে যাবে। যদি সেদিন আপনি ঈমানের পথে থাকেন, ছোটখাটো ভুল করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, আল্লাহর যদি দয়া লেগে যায় বাবার কান্নার কারণে, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? একটাবার কল্পনা করেন, আপনার আমার পরিবারের জন্য দুনিয়াতেও আপনি কাঁদলেন বাবা হয়ে, জান্নাতে গিয়েও আপনি কাঁদবেন বাবা হয়ে। বাবা কত বড় নিয়ামত, যেদিন থাকবে না সেদিন আপনি আমি বুঝবো। বাবা যেদিন হারিয়ে যাবে সেদিন আপনি চিন্তা করবেন। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করবে,
পিতামাতাকে যারা ধমক দিয়ে কথা বলবে, আপনি যত আমল করেন, পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে তাদের আমলগুলা যিনি ধ্বংস করে দেন তিনি কে? খবরদার, পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে? জোরে বলেন, যাবে? আমার রাসূল এই পৃথিবীতে আসলেন রহমত হয়ে। এমন নবী আমাদের মাঝে আসলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী, আপনার দাম, আপনার নাম, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। ইযা যুকিরতু যুকিরতা মাই। যেখানে আমার নাম সেখানে আপনার নামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। কুনতু নাবিয়ান ওয়া আদামু মুনজাদিলুন বাইনাল মাই ওয়াত তিন। নবী তখনই নবী ছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আর পানির মাঝখানে যখন ছিলেন, তখন থেকে আল্লাহর নবীকে যিনি নবী হিসাবে কবুল করে নিয়েছেন তিনি কে? তখন থেকে তিনি নবী। এই পৃথিবীতে আসলেন উম্মতের মায়ায়, সার্বক্ষণিক উম্মতের মায়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা দেখিয়েছেন। জীবনে কোনোদিন আমাদেরকে দেখেন নাই। আমাদের জন্য মহব্বত কম না বেশি? সেই নবীর সুন্নাত যারা মানবে তাদেরকে যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? চতুর্থ নম্বরে আল ইবতিলা। বালা মুসিবত যখন নেমে আসবে বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর পর্যন্ত সন্তান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন ৮৬ বছর পরে। সন্তান দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করেছে সন্তানটাকে রেখে চলে আসো, তিনি রেখে চলে আসার জন্য চলে গেলেন বর্তমান মক্কাতুল মুকাররমার এই খোলা প্রান্তে। যখন খোলা প্রান্ত ছিল তখন কোনো মানুষ নাই, জনমানবহীন। এই প্রান্তে যখন রেখে চলে আসবেন, হাজারা আলাইহাস সালাম ডেকে বললেন, প্রাণের স্বামী, কোন কারণে রেখে চলে যাচ্ছে? আমি কি আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি? আপনি কি আমার উপরে কষ্ট পেয়েছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিচ্ছে কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য পরীক্ষা দিচ্ছেন, কোনো কথা বলেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হাজারা আলাইহাস সালাম আবার প্রশ্ন করলেন, প্রাণের স্বামী, আপনি কোন কারণে রেখে চলে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। এবার তৃতীয়বার বললেন, প্রাণের স্বামী শুনেন, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম। ও নবী ইব্রাহিম, আল্লাহ কি আপনাকে আমাকে রেখে যেতে বলেছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার জবাব দিলেন, নাম আল্লাহু আমারানি। হ্যাঁ, আমার আল্লাহ বলেছে তোমাকে রেখে চলে যেতে। হাজারা আলাইহাস সালামের ঈমান কত মজবুত ছিল, তিনি সঙ্গে সঙ্গে জানায় দিলেন, শুনেন প্রাণের স্বামী, ইদান লা ইউদাইউনি আল্লাহ। যদি আমার আল্লাহ অর্ডার করে থাকে, সকল ব্যক্তি, সকল মানুষ, সকল আপনজন প্রিয়জন সবাই সবাইকে ভুলে যেতে পারে, নিঃসন্দেহে যিনি আমাকে ভুলবেন না তিনি কে? বিপদে মুসিবতে আল্লাহর নামটাকে স্মরণ করে ফেলেছে। আল্লাহ ওই জায়গাটাকে এমন একটা রহস্য বানিয়ে দিয়েছে। জমজম কূপ আজকের পৃথিবীর বিজ্ঞানের জন্য রহস্য, একটা চ্যালেঞ্জ। এই পৃথিবীর বিজ্ঞান অবাক হয়ে যায় এর রহস্য খুঁজতে গিয়ে। তারা এর পানির রহস্য খুঁজে, কোত্থেকে এই পানি আসলো? তুআমু তুমিন, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের উপাদান দান করে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। মাউ জামজাম লিমা শুরিবা বিহি। জমজমের পানি যেই জন্য আপনি পান করবেন, যিনি আপনার মনের আশাগুলা পুরা করে দিবে তিনি কে? বর্তমান বিজ্ঞান অবাক। এই যে মিনিটে মিনিটে হাজার হাজার
লিটার পানি উঠানো হচ্ছে। এত লিটার পানি উঠানোর পরেও জমজমের পানি শূন্যতা দেখা দিচ্ছে না, কারণ এই পানি যিনি দান করেছেন তিনি কে? এক অদ্ভুত রহস্য, পৃথিবীর জন্য একটা মিরাকেল। এই পানির ভিতরে খাদ্যের উপাদান দেওয়া আছে। সেই হাজার আলাইহা সালাম যখন বলেছিলেন, প্রাণের স্বামী শোনেন, আপনি চলে যাবেন, স্বামী হয়ে আপনি ভুলে যাবেন, আমি স্ত্রী হয়ে ভুলে যাব, সন্তান হয়ে মাকে ভুলে যেতে পারে, ইদান লা ইউদাইউনি আল্লাহ, নিঃসন্দেহে যিনি আমাকে ভুলবে না তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? বলেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসছেন কিনা বুঝবো এইভাবে, যখন আমি আপনি পরীক্ষা দিব, বিপদে পড়ব, বুঝে নিব যিনি আমাকে আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। এই করোনাকালীন সময়ে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, এবারে যারা পরীক্ষার্থী ছিল তাদেরকে যখন বাংলাদেশে বিনা পরীক্ষায় যখন পাস দেওয়া হলো, ছাত্ররা খুশি না বেজার? বুঝা বললেন, খুশি না বেজার? যারা গার্জিয়ান আছে তারা অনেকে খুশি হয়েছে। ছাত্র তোমরা বলো তো, খুশি না বেজার? এই যে বেজার, ছাত্র একজনের একেবারে কণ্ঠ আমি পুরো দেখেছি, সে বলেছে বেজার। তার মানে পরীক্ষা ছাড়া আমরা রেজাল্ট চাই? বলেন, মোমেনরা পরীক্ষা ছাড়া রেজাল্ট চায়? ঠিক যেমনি করে করোনাকালীন সময়ে পরীক্ষা ছাড়া আমরা উত্তীর্ণ হওয়াকে ভালো মনে করি নাই। অনেক ছেলেই বলতেছে এবার পরীক্ষা দিলে দেখায় দিতাম, ঠিক কিনা? গতবার পারি নাই তাতে কি, এবার পরীক্ষা দিলে দেখায় দিতাম আমি কেমন পরীক্ষা দিতে পারি, ঠিক কিনা? পরীক্ষা দিয়ে মুমিন উত্তীর্ণ হতে চায়। আপনার উপরে যখন পরীক্ষা নেওয়া হবে আপনি বুঝবেন যিনি আপনাকে আমাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। পঞ্চম নম্বরে আমার ভাইয়েরা, খুব খেয়াল করে মনে রাখবেন, আজকে থেকে মনের মধ্যে কামনা বাড়িয়ে দিবেন, লালন করবেন, পালন করবেন। আপনি আমি যদি আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ জীবনের শেষ কাজটা ভালো হওয়া চায়, শেষ কাজটা মঙ্গল হওয়া চাই, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে আমাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। আল্লাহর হাবিব বলেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যাকে আল্লাহ ভালোবেসে ফেলেছে, যাকে আল্লাহ ভালোবেসে ফেলেছে তার মৃত্যুর আগে যিনি ভালো কোনো কাজ করার তৌফিক দিয়ে দিবেন তিনি কে। আপনার মৃত্যুর আগে যদি কোনো একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিয়ে দেয়, আপনি বুঝে ফেলবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। আলামত কয়টা বললাম? সবাই বলতে হবে কয়টা? আজকের এই মাহফিলে এমন 8টা আমলের কথা বলবো, যেই 8টা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের জুলুম থেকে আমাদেরকে নিষ্পত্তি তো দিবে, আমাদের চারদিককে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত নূরানি বানায় দিবে। পড়েন আল্লাহু আকবার। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? আপনারা শুনবেন কয়টা? 8টা শুনবেন তো ইনশাআল্লাহ। রাত কত বাজে? আপনারা আসেন ইনশাআল্লাহ। 1 নাম্বার কাজ হচ্ছে ইহসানুল ওযু, ওযুটাকে সুন্দর করে করেন। ওযুটা হচ্ছে মুমিনের জন্য একটা অস্ত্র, সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র হচ্ছে ওযু। আপনি যখন সুন্দর করে ওযু করলেন, কাফেরদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে আপনি প্রস্তুতি নিলেন, বিজয়ের প্রস্তুতি এটি সিলাহুল মুমিন। বদর প্রান্তে যখন আল্লাহর নবী গেলেন, প্রথমেই তিনি ওযুর অস্ত্র দিয়ে সুসজ্জিত হলেন। মসজিদে আরিশ নামে একটা মসজিদ আছে বদর প্রান্ত থেকে একটু দূরে, ওই মসজিদে আল্লাহর নবী ওযু বানিয়ে সুসজ্জিত হয়ে তিনি সেখানটায় গিয়ে অবস্থান করলেন, নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আগামী দিনের মুসলমানদের বিজয় যদি আমরা কামনা করি, ওযুকে সুন্দর করে করতে হবে, যিনি বিজয় দান করবেন তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? এই ওযুটাকে কেমন করে সুন্দর করবেন?
ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুআজ্জালিনা মিন আসারিল ওযু। ওযুর পানিটা চকচক করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহ নবী সেদিন বলবে, আল্লাহ, এটা আমার হারানো সেই উম্মত যার চেহারার ভিতরে ওযুর পানি ঝকঝক করতেছে। সে সুন্দর করে ওযু করেছিল, উত্তম ভাবে ওযু করেছিল। এই ওযুর কারণে যিনি আপনার জন্য চেহারাটাকে আলোকিত বানায় দিবেন তিনি কি? বিশ্বনবী বলেন, ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফাল। যার হাতে সময় আছে সময় নিয়ে ওযু করবে, একটু টাইম লাগিয়ে ওযু করবে, এমন সুন্দর করে ওযু করবে তার ওযুর কারণে তার হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জর্জর করে যখন পানিগুলা প্রবাহিত হবে, এই পানির সঙ্গে তার গুনাহগুলোকে যিনি প্রবাহিত করে দিবেন তিনি কি? গুনাহ মুছতে, বিজয় অর্জন করতে প্রথম হাতিয়ার লাগবে ওযু। করতে রাজি আছেন? বলেন, ওযু করতে রাজি আছে? এরপরে দ্বিতীয় নম্বরে আসেন আমার ভাইরা, আল মাশিউ ইলাল মসজিদি। মসজিদের দিকে গমন করবেন। যতবার আপনি মসজিদে গেলেন, যতবার আপনি মসজিদের জন্য রওনা হলেন, প্রতিবারে বারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতে আপনার জন্য বাড়ি নির্মাণ করে দিবে। একটা বার চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন তো, দুনিয়ার সামান্য বাড়ি, কয়েকতলা বিল্ডিং, মিল ফ্যাক্টরি আপনার আছে। এই মিল ফ্যাক্টরির জন্য আপনি দুনিয়ার জীবনটাকে কত কষ্ট দিয়ে যন্ত্রণা সহ্য করে এগুলো নির্মাণ করলেন। আর আপনি প্রতিনিয়ত যখন সালাত আদায়ের জন্য যাবেন, যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? প্রতিনিয়ত যাবেন আর মনের ভিতরে এটা স্বপ্ন দেখবেন, মান গাদা আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। প্রতিবার যখন আপনি বের হবেন, আপনি মনে মনে চিন্তা করে বের হবেন, আমার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ হচ্ছে। আবার যখন ফিরে আসবেন, মনে মনে চিন্তা করে ফিরে আসবেন, ফাহুয়া হাযুহু। যতগুলা আপনি দোয়া করেছেন, যিনি আপনার পক্ষ থেকে দোয়াগুলা কবুল করে নেবেন তিনি কি? নামাজ পড়তে রাজি আছেন? আল্লাহর হাবিব বলেছেন, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিনে ওই লোকগুলোর জন্য শুভ সংবাদ শোনায় দাও যারা অন্ধকার সময়ে এশার নামাজ আদায়ের জন্য বের হয়ে গেল, আবার ফজরের নামাজ আদায়ের জন্য বের হয়ে গেল। কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে তাদের জন্য যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? চিন্তা করেন সময়টা কত ভয়ানক হবে। গুররান মুআজ্জালিনা মিনাল ওয়াদু। ওযুর পানির কারণে আপনার চেহারাটা আলোকিত হবে, নামাজের কারণে আপনার চারপাশ আলোকিত হবে। কোন সময় এমন হবে? ওই সময়ে এমন হবে যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, চারদিকে যখন কান্নার রোল পড়ে যাবে। আপন আপন সন্তানদেরকে তার মা যখন চিনবে না, বাপ যখন সন্তানের কথা ভুলে যাবে, নবী হয়ে নবীরা তার সন্তানের কথা ভুলে যাবে, নবী হয়ে সন্তান তার বাবার কথা ভুলে যাবে। সেই কঠিন সময়ে আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে চারপাশকে আল্লাহ পাক আলোকিত বানায় দিবে। এই নামাজ হচ্ছে মুসলমানের অস্ত্র, বিজয়ের হাতিয়ার। পৃথিবীর অবস্থা পৃষ্ঠে মনে হচ্ছে যে অবস্থা এখন পৃথিবীতে বিরাজমান, এই অবস্থা এখন মনে হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন খুব বেশি আর দেরি নাই। বলেন দেরি নাই। আল্লাহর হাবিব আলামত হিসেবে বলেছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদালাকা লাইলা কাসাতিহা। যখন তোমরা দেখবে দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, এইভাবে যখন মুসলমানদেরকে চারদিকে মারা হবে, কাটা হবে, শেষ করে দেওয়া হবে, মুসলমানের রক্ত দিয়ে যখন ওই মানুষগুলো মুসলমানের রক্তকে যখন রঞ্জিত করে দিবে, তোমরা বুঝে নিবে
মুসলমান এই দুর্দিনে পড়ে গেছে। আর এই দুর্দিনের পরে যিনি মুসলমানদেরকে আবার বিজয় দিবেন তিনি কি? আজকে সারা পৃথিবীতে মার খাচ্ছে মুসলমানরা, ঠিক না বেঠিক? মুসলমানরা মার খাওয়ার পরে আমরা মুসলমানরা এমন হয়েছি যাকে তাকে আমরা ইহুদিদের দালাল বলে ফতোয়া দিতেও দ্বিধাবোধ করি না, ঠিক না বেঠিক? আমরা মুসলমানরা এমন হয়েছি, কপাল দোষে আজকে মুসলমান মার খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসলমান মার খাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় কম হয়ে যাব? কেন আমরা মার খাবো? আমরা তো বদরে মায়ের খাই নাই, মায়ের আমরা দিয়েছি। আমরা খন্দকে মায়ের খাই নাই, মায়ের আমরা দিয়েছি। আমরা তাবুকে মায়ের খাই নাই, মায়ের আমরা দিয়েছি। মক্কা বিজয়ের দিনে আমরা বিজয় অর্জন করেছি, হুনাইনে বিজয় অর্জন করেছি। আজকে কেন আমরা মায়ের খাবো? আল্লাহর হাবিব বললেন, না, তোমরা সংখ্যায় কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি থাকবে। তবে তোমরা মার খাবে দুই কারণে। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ তোমাদের ভিতরে ঢুকে যাবে। দুনিয়ার লোভে তোমরা লোভী হয়ে যাবে, ঠিক না বেঠিক? দুনিয়ার লোভ এখন মুসলমানের ভিতরে। এই লোভের কারণে আমরা আজকে ঈমান হারিয়ে ফেলছি, মুশরিক হচ্ছি, ঈমান বিক্রি করে দিচ্ছি। একটা বারের জন্য আমাদের মনেও হচ্ছে না আমরা অন্যায় করছি, ঠিক না বেঠিক? এই অবস্থা যখন আপনারা আমরা দেখছি, আল্লাহ আবার নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। আমেরিকার সঙ্গে নতুন করে এখন সকল ফ্লাইটগুলা সব বন্ধ হয়ে যাচ্ছে। ও মুসলমান, আবার চিন্তা করেন, আমার দেশে পর্যন্ত মসজিদগুলা বন্ধ হয়ে গিয়েছিল রমজান মাসে। এবার রমজান মাসে সালাতুত তারাবি পড়েছি আমার বাসার পাশে ছোট্ট একটা রুমের মধ্যে কয়েকজনকে নিয়ে একসাথে সালাতুত তারাবি পড়েছি। সালাতুল জুমার সময় এমন হয়েছে, যেই মসজিদে হাজার হাজার মুসল্লি হয়, মাত্র 4-5 জন মুসল্লি মিলে সেখানে সালাত আদায় করেছি। কলিজা ফেটে কান্না এসেছে, মনে মনে চিন্তা হয়েছে, মালিক, এত বড় শাস্তি আমরা পাচ্ছি এই জন্য, কারণ আমরা আপনাকে ভুলে গিয়েছি, আপনার কুদরত আমরা ভুলে গিয়েছি, ঠিক না বেঠিক? ও মুসলমান, এখন আবার ফিরে আসেন। এখনো যারা ইসলাম বোঝেন নাই, এখনো যারা আল্লাহকে চিনেন নাই, এখনো যারা ইসলামের বিরুদ্ধাচরণ করছেন, আল্লাহর দিকে ফিরে আসেন। এমন হতে পারে কিয়ামতের সময় আর বেশি বাকি নাই, ঠিক না বেঠিক? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার তামান্না বেড়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া চান নাই। কি চাবেন দুনিয়া? লাউ আরাদতু, যদি নবীর মনটা চাইতো, লাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টাকে যিনি স্বর্ণ বানায়া নবীর ডান আর বাম দিকে চালায় দিতেন, তিনি কে? মনটাই শুধু চাইলেই হতো, মুখে বলা লাগতো না। তার আগেই যিনি স্বর্ণ বানিয়ে নবীজির ডানে আর বামে চালিয়ে দিতেন, চলমান হয়ে যেত, তিনি তো আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। দুনিয়া নবীজি চান নাই, চেয়েছেন আখিরাত। জোরে বলেন, চেয়েছেন। আজকে আমরা যারা সামনে বসা আছি, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ আমাদের ভিতরে। দ্বিতীয় নম্বরে কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য জীবন দিতে হয়। মুসলমান যখন ভুলে যাবে আল্লাহর জন্য জীবন দেওয়া লাগে, আল্লাহর জন্য জিহাদ করতে হয়, ইসলামকে বিজয়ের জন্য ইসলাম নামক বৃক্ষের নিচে কখনো কখনো নিজের রক্তগুলোকে ঢেলে দিতে হয়। মুসলমান যখন এটা ভুলে যাবে, সারা দুনিয়ায় মুসলমান গুলা মার খাবে, ঠিক না বেঠিক? এখন মুসলমান ভুলে গেছে ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ঢেলে দিতে হয়। আজকে তাকায় দেখেন, সিরিয়া কাঁদছে, কেউ কিন্তু সিরিয়ার হিসাব রাখে নাই। ইরাক কেঁদেছে, ইরাকের হিসাব আমরা কেউ রাখি নাই। আমি ছোট্ট একটা হিসাব লিখেছি আজকে। এই হিসাবের ভিতরে আমি লিখেছি, হিটলার ছিল খ্রিস্টান, ইহুদি মারছে 60 লক্ষ,
কিন্তু আজ অবধি হিটলারকে কেউ সন্ত্রাসী বলে না, মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, ঠিক কিনা? আপনি তাকায় দেখবেন হিটলারকে কেউ কিন্তু সন্ত্রাসী বলে না, মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, উগ্রবাদ আর জঙ্গিবাদ বলে বারবার মুসলমানদেরকে গালি দেয়, ঠিক না বেঠিক? জোসেফ স্টালিন 2 কোটি মানুষ মেরেছে, এই লোকটা মুসলমান ছিল না। এই অমুসলিম কাফের 2 কোটি মানুষ হত্যা করেছে, এই লোকটাকেও কেউ সন্ত্রাসী বলে না, বরং মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, ঠিক না বেঠিক? তাকায় দেখেন মাও সেতুং বৌদ্ধ ছিল, এই লোকটা 2 কোটি মানুষ মেরেছে, তাকেও কিন্তু কেউ সন্ত্রাসী বলে না, সন্ত্রাসী বলে আমাদেরকে, ঠিক কিনা? এরপরে দেখবেন অশোকা কালিঙ্গা ব্যাটল, এই লোকটা 1 লক্ষ মানুষ মেরেছে। এই পৃথিবীতে জর্জ বুশ এই পৃথিবীতে ইরাকে শান্তি প্রতিষ্ঠার নামে রাসায়নিক অস্ত্র আছে বলে 1 লক্ষ 2 লক্ষ নয় 15 লক্ষ মানুষকে শহীদ করে দিয়েছে, কিন্তু পরে খুঁজে কোনো অস্ত্র পায়, তাকে কিন্তু সন্ত্রাসী বলে না, সন্ত্রাসী মুসলমানদেরকে বলা হয়, ঠিক কিনা? এরপরে দেখবেন গণতন্ত্রের নামে ফরাসি বিপ্লবে 66 লক্ষ মানুষকে মারা হলো, সমাজতান্ত্রিক বিপ্লবে 1 কোটির বেশি মানুষ মারা হলো। এত মানুষকে তোমরা হত্যা করেছো, অথচ আল্লাহর নবী 81টা যুদ্ধ পরিচালনা করার পরে, সারিয়া অভিযান পরিচালনা করার পরে মাত্র 1000 মানুষকে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মারে নাই, হত্যা করে নাই। প্রতিহত করতে গিয়ে যারা মারা গিয়েছে তাদের মধ্য দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, ঠিক না বেঠিক? কিন্তু তারপরেও মুসলমানদেরকে তারা সন্ত্রাসী বলে। কোটি কোটি মানুষ মারলা তোমরা, সন্ত্রাসী বলো মুসলমানদেরকে, ঠিক না বেঠিক? আজকে যারা নবীজির উম্মত, যারা এখানে বসেছেন আমার ভাইয়েরা, আগামীর বিজয়ের জন্য, জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুত আছে, আগামীর বিজয় অর্জনের জন্য 1 নম্বরে সুন্দর করে ওযু করবেন, যিনি আমাদের জন্য বিজয় এনে দিবেন তিনি কি? 2 নম্বরে নামাজের প্রতি গুরুত্ব দিবেন, অন্ধকার সময়ে নামাজের জন্য বের হয়ে যাবেন, বিশেষ করে এশার নামাজ, ফজরের নামাজে গাফলতি করা যাবে না। এই 2 সময়ের নামাজের মধ্যে গুরুত্ব দিবেন, যিনি আমাকে আপনাকে বিজয় দান করে দিবেন তিনি কি? আল্লাহর হাবিব বিশ্ব নবী ইরশাদ করেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত নামাজ আল্লাহর কাছে দুনিয়া এবং তার মধ্যে যা আছে সবচেয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ বেশি দামি হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। কয় রাকাত নামাজ? 2 রাকাত। এই 2 রাকাত নামাজ আপনারা যারা এখনো পড়ছেন না, যারা নামাজের কথা ভাবতেছেন না, আল্লাহর আদালতে সেদিন কেমন করে দাঁড়াবেন? নবী সেদিন আমাদেরকে চিনে নিবেন এত এত মানুষের ভিতরে। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, আমাদের চেহারার ভিতরে যখন জগজগ করে জ্বলে উঠবে, যখন ওজুর পানিগুলা জগজগ করে জ্বলে উঠবে, আল্লাহর নবী তখন বলবে, এটাই আমার হারানো সেই উম্মত। নবীজি সেদিন আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড় করায় শাফাত করবে। সেই অবস্থাটা কেমন হবে চিন্তা করেন। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী সেদিন দাঁড়িয়ে যাবে। ইনদা বাবিল জান্নাহ, আল্লাহর জান্নাতের দরজার সামনে নবী সেদিন দাঁড়ায় থাকবে। মানুষগুলা সেদিন হাত কাটা, পা কাটা, রক্ত ঝরা অবস্থায় আসবে। আল্লাহর নবী সেদিন আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। আল্লাহ একটুখানি শান্তি দেন, একটুখানি শান্তি দেন। সেদিন যিনি শান্তি দান করে দিবেন তিনি কে? নবী সেদিনও আমার আপনার জন্য কাঁদবে। কাঁদবে তো তাদের জন্য যারা নবীর উম্মত হয়েছেন, যারা ওজুর পানি দিয়ে চেহারাটাকে ঝকঝকে বানিয়েছেন, তাদের জন্য নবী সেদিন কাঁদবে। 3 নাম্বার কাজ আমার আপনার জন্য, কিরাআতু সূরাতিল কাহফ ফি ইয়াউমিল জুমআ, জুমার দিনে যে সূরা কাহফ তেলাওয়াত করবে, আদা লাহু মিনান নূরি মা বাইনা
জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? দাজ্জাল কিন্তু অলরেডি খুব কাছাকাছি। বর্তমানে ইহুদিরা বলতেছে তারা থার্ড টেম্পল অলরেডি তৈরি করে ফেলেছে। আমাদের যে বাইতুল মুকাদ্দাস, এটাকে তারা নিজ দিক দিয়ে খুঁড়তেছে, থার্ড টেম্পল তৈরি করে ফেলেছে। তাদের চক্রান্তগুলো এখন জায়গায় জায়গায় দেখবেন। এখন আমাদের দেশেও অনেকে এই 2 আঙ্গুল উঁচা করে দেখায়। কয় আঙ্গুল? সবাই দেখান কয় আঙ্গুল? এই 2 আঙ্গুল হচ্ছে শয়তানের শিং। দাজ্জালের সিম্বল এটা। এই দাজ্জালের সিম্বল দেখবেন এখন অনেক নায়ক বিভিন্ন অ্যাড করতে গিয়ে এই 2 আঙ্গুল উঁচা করে দেখায়। কয় আঙ্গুল? সবাই বলেন কয় আঙ্গুল? এই 2 আঙ্গুল উঁচা করে দেখাচ্ছে। দাজ্জালের সিম্বল এখন দেখানো হচ্ছে। বর্তমান ইহুদিরা দাবি করতেছে দাজ্জাল চলে এসেছে। দুঃখজনক সত্য হলো দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। আজকে সত্য কথা হচ্ছে মুসলমান ইমাম মাহদীকে খোঁজে না, দাজ্জালের আলামতের ভিতরে, দাজ্জালের কাজের ভিতরে মুসলমান পা দিয়ে আছে। ঠিক না বেঠি? সকল কর্মকাণ্ড এখন মুসলমানরা করছে এমন কাজ যেগুলো দাজ্জাল আসলে দাজ্জালের আর দেরি লাগবে না, খুব সহজেই দাজ্জাল আপনাদেরকে ধোঁকা দিয়ে ফেলবে, বোকা বানিয়ে ফেলবে। আজকে যারা সালাত আদায় করে না, নামাজে যায় না, যারা আল্লাহর পথে চলে না, যারা দ্বীনের বিরুদ্ধাচরণ করে, আপনি বুঝে নিবেন দাজ্জাল এসে আপনাকে ধোঁকা দেওয়া লাগবে না। ঠিক কিনা? দাজ্জাল চলে আসার আগে সব দাজ্জালের পরিবেশ ঠিক হয়ে যাবে। আজকে দেখেন পরিবেশ ঠিক হয়ে আছে। দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চান সূরা কাহফ তেলাওয়াত করেন। যিনি দাজ্জালের ফিতনা থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? কত নাম্বার চলতেছে? সবাই বলতে হবে কত নাম্বার? মাশাআল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত, আপনাদের মনোযোগ আছে। 3 নাম্বার চলতেছে। কত নাম্বার? বলেন কত নাম্বার? সূরা কাহফ তেলাওয়াত করতে রাজি আছেন? এখন যারা কোরআন শরীফই তেলাওয়াত করতে পারেন না, দাজ্জাল আইসা যদি আপনাকে বোঝায় যে তোর আব্বার কবরটা কোনটা দেখা, আপনি নিয়ে যাবেন কবরের সামনে। দাজ্জাল বলবে কম বিইজনি, আমার অর্ডারে দাঁড়িয়ে যা। সাথে সাথে আপনার আব্বা দাঁড়ায় যাবে, আপনার মা দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পর দাজ্জাল এবার বলবে বল আমি কে? তখন বাবা মা কবর থেকে জাগ্রত হয়ে বলবে এটা হচ্ছে আমাদের মাসিহ, আর সেই হচ্ছে আমাদের রব। দাজ্জালের রুবুবিয়ত যখন মানুষ মেনে নিবে, আপনি যখন মনে করবেন বাস দাজ্জাল রে পাইছি, রুবুবিয়ত মেনে নিলাম, আপনার জায়গা জান্নাতে না জাহান্নামে? বলেন জান্নাতে না জাহান্নামে? আজকে যারা হারাম কাজ অনায়াসে করে, আজকে যারা হারামটাকে হালাল মনে করে, আপনি অলরেডি দাজ্জালের ফিতনায় পা দিয়ে ফেলেছেন, আপনি বুঝছেন না। ঠিক না বেঠিক? খবরদার, সূরা কাহফের মধ্যে যুবকদের কথা বলা আছে, যেই যুবকেরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। আমি এই বছর তুরস্কে গেলাম, ওই গুহাটা ভ্রমণ করতে গেলাম। 7 স্লিপার্স লেখা গুহার সামনে, ওইখানে সুন্দর করে একটা সাইনবোর্ড দেওয়া আছে। খুব আগ্রহ নিয়ে গুহাটাকে দেখতে গেলাম। মনে মনে চিন্তা, আল্লাহ এই যুবকদেরকে নিয়ে আপনি একটা সূরা নাজিল করে দিলেন। সূরাটার নাম দিলেন সূরা কাহফ, গর্তের অধিবাসী। আল্লাহ এই গুহাটা দেখতে হবে। খুব বিচক্ষণতার সাথে আস্তে আস্তে গেলাম, কারণ না জানি কোথাও থেকে ভেঙে চুরে পড়ে, অনেক আগের গুহা তো। গিয়ে দেখি এখনো পর্যন্ত রুম রুম করে দেওয়া আছে। দাকিয়ানুস যখন তাদেরকে হামলা করেছিল, আল্লাহর এই 7 জন গোলাম, আল্লাহর এই গোলামেরা তারা এই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। ঘুমাতে ঘুমাতে 309 বছর কেটে গেছে। ওয়াজদাদু 9, 300-র উপর দিয়ে আরো 9 বাড়াতে হবে, 309। এত বছর ঘুমানোর পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে কাম লাবিস্তুম, কিরে কয়দিন ঘুমাইছো? কয় লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা দিনের কিছু অংশ মনে হয় ঘুমিয়েছি। কয় বছর ঘুমাইছে? সবাই বলেন কত বছর? 309 বছর ঘুমানোর পরে তারা মনে করতেছে কিছুক্ষণ ঘুমিয়েছি,
এত সময় ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পড়ায় রাখলেন। পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে খাওয়ার জন্য যখন তারা বেকুল হলো, 309 বছর আগের মুদ্রা নিয়ে যখন বের হয়েছে, এই মুদ্রা নিয়ে বের হওয়ার পরে দোকানদার দেখে তো অবাক, এত বছর আগের মুদ্রা কোথা থেকে পেলেন? কারা আপনারা? যুবকদের পরিচয় পাওয়ার পরে যুবকেরা যখন ভয় পেয়ে গেল, দাকিয়ানুস আবার আমাদেরকে হামলা করবে, জুলুম করবে, নির্যাতন করবে, দোকানদার জানায় দিলেন দাকিয়ানুস আর নাই। দাকিয়ানুসের জায়গায় জালেমের জুলুমকে নিঃশেষ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কোরবানি কবুল করে যিনি তাওহীদকে বিজয়ী করে দিয়েছেন তিনি কে? আজকের যুবকেরা যারা মাহফিলে এসেছে, এই মাহফিল থেকে যদি আমরা অঙ্গীকার নিতে পারি, যতদিন বাঁচব আমি আমার ইসলামকে সবচাইতে বড় মনে করব। যত বাধা আসবে, বিপত্তি আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, এই জুলুম নির্যাতন নিপীড়নের এই প্রাচীরকে ডিঙিয়ে যিনি দাকিয়ানুসের জুলুম থেকে ওই যুবকদেরকে বিজয় করে আসহাবে কাফকে স্মরণীয় করে রেখেছে, আজকের যুবকদেরকেও তিনি বিজয় করে স্মরণীয় করে রাখবেন। ঠিক না বেঠিক? আজকের মাহফিলে যারা এসেছেন, সূরা কাহাফ থেকে শিক্ষা নেবেন। দাজ্জাল যখন আসুক, ইমাম মাহদী যখন আসুক, আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, আল্লাহ আপনার দ্বীনকে বিজয় করার জন্য আমার সামান্য চেষ্টাটুকু আমি করেছিলাম। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হবে আমাদের পক্ষ থেকে, যিনি বিজয় দান করবেন তিনি কে? এবার আসুন আমার ভাইয়েরা, চতুর্থ নম্বরে যে আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কিয়ামতের দিন আলোকিত বানায় দিবেন, আমাদেরকে বিজয় দিবেন। এই বিজয়ের জন্য দরকার আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসা একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? আজকের মাহফিলে যখন এসেছি, একজন যুবক বলতেছে, হুজুর অনেক দূর থেকে আমি এসেছি, আমার কাছে তখন মনে পড়ে গেল আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসে। পাবনার যেই মানুষগুলো কথা শোনার জন্য ছুটে এসেছে, আমার মতো ক্ষুদ্র গোলামের কোনো জ্ঞান নাই, কিন্তু আপনারা ছুটে এসেছেন। এই যে ভালোবাসা, এই ভালোবাসা কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আপনাদেরকে সেদিন নবীরা দেখবে, সেদিন সিদ্দিকীনরা দেখবে, শুহাদারা দেখবে, সেদিন তারা আশ্চর্য হয়ে যাবে আপনাদেরকে দেখে। আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। সেদিন আপনাদেরকে দেখবে, এমন জায়গা সেদিন আল্লাহ আপনাদেরকে দান করবে, এমন সম্মান সেদিন আল্লাহ আপনাদেরকে দান করবে। নবীরা অবাক হয়ে যাবে, এরা কারা? সিদ্দিকীনরা অবাক হয়ে যাবে, এরা কারা? শহীদরা অবাক হয়ে যাবে, এরা কারা? যাদের চেহারা থেকে আলোগুলো বের হবে, আল্লাহু আকবার, এরা হবে ওই মানুষেরা দুনিয়ার জীবনে যারা একজন আরেকজনকে ভালোবেসেছিল শুধুমাত্র কার জন্যে? এই জন্য আমরাও আপনাদেরকে ভালোবাসতে চাই। যত শ্রোতা আছেন সকল শ্রোতাকে আমরাও ভালোবাসতে চাই আল্লাহর জন্য। আপনারা ভালোবাসবেন কার জন্যে? হাদিস শুনলে অবাক হয়ে যাবেন, নবীজি বলছেন, লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা ওয়ালা সিদ্দিকিন, কিলা ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা হবে ওই লোকেরা, হুমুল মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবেসেছে, সেদিন তাদের চেহারাগুলা যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? দুনিয়ার জীবনে বিজয়ের জন্য এই টার্গেটটা নেন। আমরা বন্ধু বানাবো, পরেন ইনশাআল্লাহ। শুভাকাঙ্ক্ষী বানাবো, পরেন ইনশাআল্লাহ। ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, যে যে দলই করুক না কেন, আপনি বন্ধু বানানো শুরু করেন, আপনি তাকে হাতে ধরে বোঝানোর চেষ্টা করেন, তার জন্য আপনি হাদিয়া দেন, ইসলামী সাহিত্য পড়তে দেন, রেজাল্ট হিসেবে আপনি দেখবেন একটা দিন সে আপনার আর শত্রু থাকবে না, সেও বন্ধুতে রূপান্তরিত হবে। ঠিক না বেঠিক? এই কাজটা টার্গেটে নিতে পারবো তো ইনশাআল্লাহ?
কত নাম্বার চলতেছে? 4 নাম্বার। কত নাম্বার? এবার আসুন 5 নাম্বারে, হিফজুল কোরআন। কোরআন কারীমকে মুখস্থ করবেন, কোরআনের কয়েকটা সূরা হলেও মুখস্থ করবেন। এই মুখস্থের কারণে যিনি সেদিন আপনাকে জান্নাতে সম্মানিত করবেন তিনি কে? আজকে দেখেন অনেকগুলো বাচ্চাদেরকে আজকে পাগড়ি দেওয়া হলো, যদিও আমি জীবনে পাগড়ি নিতে পারি নাই। এই বাচ্চাগুলোর মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি। এরা এক একজন হাফেজে কোরআন হয়েছে। এরা একদিন জাতির রাহবার হবে, জাতিকে পথ দেখাবে। এদের দাম কত হবে? এদের দাম এত হবে, তাজাম মিন নূর। আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ তাদের মা বাবাকে পরায় দিবেন। বলেন আল্লাহু আকবার। এজন্য কোরআন হেফজ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। 6 নম্বরে আমার ভাইরা, আমালু ইয়াউমিল জুমআ। জুমার দিনে বিশেষ একটা আমল করবেন। কোন দিনে? সবাই বলেন কোন দিনে? কি আমল করবেন? জুমার দিনে খুব সহজ আমল। মান ইগতাসালা ইয়াউমাল জুমআ গাসসালা। যেই ব্যক্তি জুমার দিনে জাগ্রত হলো, গোসল করলো, বাক্কার ওয়াবতাকার ওয়াদানা মিনাল ইমাম। আপনি দ্রুত জাগ্রত হলেন, ইমামের সামনে চলে গেলেন, কথাগুলো শুনলেন, কোনো বিশৃঙ্খলা করলেন না, পায়ে হেঁটে হেঁটে গেলেন। আল্লাহর হাবিব বলছেন, কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আপনি যখন এক একটা পা ফেলে ফেলে গেলেন, 1 বছর রোজা রাখলে যেমন সওয়াব হতো, আবার রাত জেগে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হতো, এক একটা পা ফেলে আপনি গিয়েছেন, প্রত্যেকটা পা ফেলার জন্য সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। এই কাজটা সহজ না কঠিন? জোরে বলতে হবে, সহজ না কঠিন? জুমার দিন তাড়াতাড়ি জাগ্রত হবেন, গসসালা ওয়াগতাসাল, গোসল করবেন, বাক্কারা ওয়াবতাকার, সুম্মা দানা মিনাল ইমাম, ইমামের নিকটবর্তী হবেন, পায়ে হেঁটে হেঁটে যাবেন, ওয়ালাম ইয়ালগু, বিশৃঙ্খলা করবেন না, গিয়ে বসবেন, ইমামের কথাগুলো শুনবেন, খতিব সাহেব যা বলবে সেটা শুনবেন, শোনার পরে আমল করবেন। এই আমল যারা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পা ফেলে গিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হতো, আবার দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, প্রত্যেকটা পা ফেলে গিয়েছেন। 100 কদম যদি সেখানে পা ফেলে দিয়ে যদি যেয়ে থাকেন, আল্লাহ পাক 100 বছরের আমল নামার সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। রাজি আছেন? বলেন রাজি আছেন? এরপরে আসেন আমার ভাইয়েরা 70 নম্বরে, আশ-শাইবু ফিল ইসলাম। মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। ইসলামের জন্য যে লোকটা বৃদ্ধ হয়ে গিয়েছে, ইসলামের উপরে যেই লোকটা তার জীবন পার করে দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আলোকিত নূরানি বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাকের শুকরিয়া। 5,000 টাকা দিয়েছেন। আল্লাহর এক গোলাম 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন দান কবুল মঞ্জুর করে, পড়েন আমিন। একজন দিয়েছে 2,000 টাকা, আল্লাহ দান কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। চন্দনের বাবার জন্য দোয়া চাই। চন্দন তার বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দান কবুল করুক, পড়ি আমিন। আরো অনেকে দিয়েছেন, আল্লাহ দান কবুল করুক, পড়ি আমিন। আমরা সরাসরি মোনাজাতের দিকে চলে যাই। মনসুর তার ভাই মারা গিয়েছে, দোয়া চাচ্ছে আমার মনসুর ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন
ওনার ভাইয়ের জীবনের সাইয়্যাত গুলো আল্লাহ মাফ করে দিয়ে হাসানাত কবুল করে আল্লাহ যেন জান্নাতের ফয়সালা করে দেয়। সকলে পড়েন আমিন। আমার এক ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই ভাইয়ের মায়ের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি হিসাবে কবুল করে, পড়েন আমিন। এনামুল হক ভাই 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন দান কবুল করে হায়াতে তয়্যিবা দান করে, পড়েন আমিন। আমরা মুনাজাতের দিকে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا رب العالمين مولاي كريم আপনার শাহী আর মকবুল দরবারে আমরা গুনাহগাররা হাত তুলেছি। রব্বুল আলামিন নজর করে দেখেন, করোনাকালীন সময়ে পৃথিবী দেখে থেকে যখন 16 লাখের বেশি মানুষ মারা গেল, 7 কোটির উপরে মানুষ যখন আক্রান্ত, নতুন করে যখন করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে, আবার সারা পৃথিবীতে যখন আবার আতঙ্ক ছড়িয়ে পড়ছে, যুক্তরাষ্ট্রের সাথে যখন সারা দুনিয়ার আল্লাহ বিমানের যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে, আপনার এই ছোট্ট দেশ বাংলাদেশে বসে আপনার গোলামেরা এমন অবস্থার মধ্যে কোরআনের আয়োজন করে, তাফসীরের আয়োজন করে আল্লাহ এই মাহফিল এতক্ষণ ধরে শুনে বিদায় লগ্নে আপনার শাহী দরবারে হাত তুলেছি। দয়াময় মালিক, দয়া করে জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। যারা আমরা হাত তুলেছি, আপনি নজর করে দেখেন মালিক, আপনার এই গোলামেরা এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করে বসেছে, সবটুকুনের সওয়াব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায় দেন রব্বুল আলামিন। অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি আল্লাহ। গুনাহ করতে করতে অন্তরটাকে কালা বানিয়ে ফেলেছি। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। এক একটা গুনাহ যখন করেছি অন্তরটা কালো হয়েছে। হাজারটা গুনাহ করে অন্তরটাকে এত কালা বানিয়ে ফেলেছি, এক ফোঁটা চোখের পানি বের হয় না রে মালিক। আপনার শাহী দরবারে আপনার পছন্দের গোলামদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, যাদেরকে সেদিন আপনি মোহাম্মত ভরে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। ও আমার আদরের বান্দা, কোথায় তোমরা যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছিলে? আল্লাহ আজকের আয়োজনে আমরা একে অপরকে আপনার জন্য ভালোবেসে এসেছি।
আল্লাহ আমার শ্রোতাগুলা এতক্ষণ ধরে কোরআনের কথাগুলা শুনল, আল্লাহ এতক্ষণ ধরে কথাগুলা শ্রবণ করে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত মুনাজাতের জন্য অপেক্ষায় রইল। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনি আমাদের তামাম জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাসারতা ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআন রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহ, আজকে 5টি নাম ধরে আপনাকে ডেকেছি, যে 5টি নাম ধরে ডাকলে আপনার হাবিব বলেছে আপনি সাড়া দিবেন। আল্লাহ, মনে বড় আশা নিয়ে নাম ধরে ডেকেছি, মুনাজাতের সময়ে আবার এই নামগুলো ধরে আপনাকে ডাকতেছি। ইয়া আল্লাহ, সবাই উচ্চারণ করে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাই, ইয়া কাইয়্যুম। আল্লাহ, মনে বড় আশা নিয়ে এই নামগুলো ধরে ধরে আপনাকে ডেকেছি। এগুলো ইসমুল্লাহিল আযম, আপনার সেরা সেরা নাম। এই নামগুলো ধরে আপনাকে ডেকেছি। আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আল্লাহ, চারদিকে যখন তাকায় মুসলমানের রক্ত চোখে পড়ে। আল্লাহ, সিরিয়ার দিকে তাকালে ফুটন্ত গোলাপের মতো এক একটা ছোট্ট বাচ্চার চেহারা ভেসে উঠে। রব্বুল আলামিন, ইরাকে আমার মুসলমান 15 লক্ষ মুসলমানকে মারা হল। ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। কাশ্মীরে মুসলমানদেরকে মারা হচ্ছে। আল্লাহ, মনে বড় আফসোস লাগে, এখনো আমরা মুসলমানরা মুসলমান হয়ে বুঝি না আমাদের এক হওয়া দরকার। আল্লাহ তাআলা অনৈক্যের কারণে করে রাখা যায় না। সন্তান হয়ে যাওয়ার মায়ের কথা মনে পড়ে গেছে। আল্লাহ, দয়া করে মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, জানি না রে মালিক কার কার না জানি আব্বা না বাপ জানে না, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। আল্লাহ, ছোটবেলা বাবার হাত ধরে হাঁটার কথা মনে পড়ে যায়, বাবার হাত ধরে বাজারে যাওয়ার কথা মনে পড়ে যায়। রব্বুল আলামিন, বাপ জানে নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। আজকে সন্তান যখন